হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেল আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের আজ নবম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো ব্রাশ টুলের কাজ, পেন্সিল টুলের কাজ, কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ, মিক্সার ব্রাশ টুলের কাজ। প্রথমে আমি ব্রাশ টুল চুজ করলাম। বন্ধুরা, ব্রাশ টুল চুজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্রাশ টুলকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন অপশন শো করতেছে। অপাসিটি, ফিল কালার, স্মুথিং, প্রত্যেকটি অপশনই দেখাবো। আমি প্রথমে ব্রাশ সেটিং থেকে সফট ব্রাশ চুজ করলাম। তারপর বন্ধুরা ফরগ্রাউন্ড কালার থেকে একটা কালার নেই, আমি রেড কালার চুজ করলাম। মাউস ড্র্যাগ করে আমি একটা শেপ ক্রিয়েট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন হার্ট শেপ শো করতেছে, দুই পাশে হার্ট, কারণ আমি হার্ড ব্রাশ চুজ করছি। আমি যদি সফট ব্রাশ চুজ করি দেখাচ্ছি। আমি সফট ব্রাশ চুজ করলাম, মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছেন দুই পাশে সফট। তারপর আপনি যদি এখান থেকে হার্ডনেস বাড়িয়ে দেন তাহলে সফট ব্রাশটাই হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হার্ড হয়ে গেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। তারপর আমি ব্রাশ সেটিং আসলাম, একটু নিচের দিকে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অগণিত ব্রাশ। এই ব্রাশগুলো দিয়ে আপনারা সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। আমি এই ব্রাশটা চুজ করলাম, মাউস ড্র্যাগ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। আর একটু নিচের দিকে আসি, এটা হলো হার্ড ব্রাশ। এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এই ব্রাশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সফট। দেখতে পাচ্ছেন সফট। এখানে ক্লিক করে আমি হাইড করে নিলাম। এখানে আমার অনেক ব্রাশ ফোল্ডার আছে, প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা ব্রাশ আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনারা এই সেটিংয়ে আসবেন, এখান থেকে লেগেন্সি ব্রাশ চুজ করবেন, তাহলে আপনারা এই অপশনগুলো পাবেন। লেগেন্সি ব্রাশের একটা কাজ দেখাচ্ছে। আমি নিচের দিকে আসে, এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ ইফেক্ট সিলেক্ট করলাম। তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালার আসবেন, এখানে একটা কালার চুজ করবেন। আমি গ্রিন কালার চুজ করে দিচ্ছি। ফরগ্রাউন্ড কালার আমার রেড, ব্যাকগ্রাউন্ড কালার আমার গ্রিন। মাল্টি কালার ব্রাশ ইফেক্ট ক্রিয়েট করলাম, গ্রিন কালার এবং রেড কালার। ব্রাশ টুল ইউজ করে আপনারা যেমন সুন্দর সুন্দর ব্রাশ ইফেক্ট ক্রিয়েট করতে পারবেন, একই সাথে ব্রাশ টুল ইউজ করে আবার সেগুলো রিমুভও করতে পারবেন। সেটা করার জন্য ফরগ্রাউন্ড কালার আসবেন, এখান থেকে আমি হোয়াইট চুজ করলাম, ওকে। তারপর ব্রাশটা চেঞ্জ করে নিচ্ছি, একটু উপর দিকে আসি, হার্ড ব্রাশ চুজ করলাম। বন্ধুরা এখন আমার ফরগ্রাউন্ড কালারে হোয়াইট কালার আছে, এখন হোয়াইট কালার দিয়ে মুছে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মুছে যাচ্ছে। এভাবে আপনারা মুছতে পারবেন। আবার ফরগ্রাউন্ড কালার যদি কোনো কালার থাকে, ব্লু কালার বা যে কোনো কালার থাকলে আপনারা ড্রয়িং করতে পারবেন। ফাইলটা ক্লোজ করে দিলাম। নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। বন্ধুরা তারপর আছে পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে আপনারা আঁকাআঁকি করতে পারেন। এখানে সফট ব্রাশ চুজ করে নিচ্ছি, হার্ড ব্রাশ চুজ করলাম। আপনারা যে কালার নেবেন সেই কালার দিয়ে ড্রয়িং করতে পারবেন। আমি গ্রিন কালার নিলাম, ওকে। গ্রিন কালার দিয়ে আপনারা ড্রয়িং করতে পারবেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে আমি ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে একটু ছোটো করে নিচ্ছি, একটা মাছ আঁকাবো। আমি রেড কালার চুজ করে নিচ্ছি বন্ধুরা, ওকে। পেন্সিল টুল দিয়ে আপনারা আঁকাআঁকি করতে পারবেন। একটা মাছ আঁকছি বন্ধুরা। ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে। এভাবে আপনারা সুন্দর করে মাছ আঁকাইতে পারবেন। আমি একটু ব্রাশ টুলটা একটু বড় করে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। আপনারা ফুল আঁকাতে পারবেন। কালারটা চেঞ্জ করে নেই, গ্রিন কালার নিলাম, ওকে। একটা ফুল আঁকাই। আমি আবার ভালো ড্রয়িং করতে পারি না। ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা এখন আমি দেখাবো কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। আমি দুটি ফাইল ওপেন করে নিচ্ছি, ফাইল, ওপেন।
এই দুটি ফাইল সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে আপনারা যে কোনো কালার যে কোনো ছবির উপর রিপ্লেসমেন্ট করতে পারেন। আমি অলরেডি কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করেছি। ফরগ্রাউন্ড কালারে আমি রেড কালার নিচ্ছি। বন্ধুরা, রেড কালারটা এখানে পেস্ট করব। মাউস ড্র্যাগ করে আপনারা পেস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার টলারেন্স দেওয়া আছে 23%, এর জন্য হালকা হচ্ছে। আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এখান থেকে আপনারা টলারেন্স বাড়িয়ে নেবেন, 100% করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন একটু ডিপ হচ্ছে। এভাবে আপনারা কালার রিপ্লেসমেন্ট করতে পারবেন। আমি এই টুলটা ফার্স্ট ব্রেকেট প্রেস করে ছোট করে নিচ্ছি। আপনার সেকেন্ড ব্রেকেট প্রেস করে বড় করতে পারবেন। ফার্স্ট ব্রেকেট প্রেস করে ছোট করে নিচ্ছি, কারণ এই সাইড দিয়ে এই ব্রাশটা দিয়ে দিচ্ছি। আবার ব্রাশ করার সময় যদি এদিকে চলে আসে তাহলে কিভাবে রিমুভ করবেন, সেটা করার জন্য এই ফরগ্রাউন্ড কালার আসবেন, এই গ্রিন কালারটা চুজ করবেন, পেয়ারার কালারটা। ওকে প্রেস করলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই রেড কালারটা যে চলে এসেছিল মুছে যাচ্ছে। এভাবে অতি সহজে কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ করে যে কোনো ছবি কালারিং করতে পারবেন, একই সাথে আবার সেই কালার রিমুভও করতে পারবেন। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ এতটুকুই। এখন আমি দেখাবো মিক্সার ব্রাশ টুলের কাজ। আমি অল্টার চেপে এই কালারটা চুজ করলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাউস ড্র্যাগ করলে সেই কালারটাই পেস্ট হচ্ছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। আমি এই কালারটা পিক আপ করবো। অল্টার চেপে এই পেয়ারার উপর ক্লিক করলাম। তারপর অল্টার ছেড়ে দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারা কালারটা পেস্ট হচ্ছে। আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য এই ছবিতে আসলাম, একটা ইফেক্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। আপনার টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। ছবিটা সিলেক্ট হয়েছে, ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। কন্ট্রোল জে প্রেস করলাম। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে আমার ছবিটা আলাদা হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা চুজ করি। ব্যাকগ্রাউন্ডটা আমি একটু বড় করে নিচ্ছি। ক্রপ টুল সিলেক্ট করলাম। আমি দুই পাশ থেকে বাড়িয়ে নিচ্ছি। ওকে। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা দুই পাশে বেড়ে যাক। সেটা করার জন্য আপনারা টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করলাম। তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, এই অংশটুকু আমি বাড়িয়ে দিচ্ছি। তারপর এন্টার প্রেস করলাম। তারপর বন্ধুরা আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, এই পাশে বাড়িয়ে নিচ্ছি। তারপর এন্টার প্রেস করলাম। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। এই লেয়ার 1 আমি আর একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। প্লাস আইকন ছেড়ে দিবেন, ডুপ্লিকেট হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডুপ্লিকেট হচ্ছে। এক, আমি যদি হাইড করি এই আরেকটা, দুইটা। এখানকার তিনটে চোখ আইকন অন করে দিলাম। আমি লেয়ার 1 সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা মিক্সার ব্রাশ টুল চুজ করবেন। মিক্সার ব্রাশ টুলটা আমি একটু বড় করে নিচ্ছি। আপনারা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে বড় করে নেবেন। অল্টার চেপে এখানে ক্লিক করলাম। বন্ধুরা এখান থেকে সেটিংটা আপনারা চেঞ্জ করে নেবেন, ড্রাই হেভি লোড। আমি মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। একটু ওয়েট করি, ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিক্সার ব্রাশ ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। একটু জুম আউট করি ফাইলটা। বন্ধুরা আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাও কালারিং করতে পারেন। আমি লেয়ার দুটি হাইড করে দিচ্ছি। লেয়ার 0 সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিই। টুলবার থেকে ব্রাশ টুল চুজ করলাম। আমার ফরগ্রাউন্ড কালারে আছে এই কালারটা, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে লাইট কালার চুজ করলাম, মাউস ড্র্যাগ করে এভাবে দিয়ে দিচ্ছি কালারটা। এখানে আমার অপাসিটি আছে কমানো, আমি বাড়িয়ে দিচ্ছি। নিচের অংশে একটা কালার দেব। আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিচ্ছি। আমি রেড কালার চুজ করলাম। ওকে, মাউস ড্র্যাগ করে আমি এখানে দিয়ে রেড কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রেড কালারটা আমার হালকা দেখাচ্ছে, অথচ এখানে ডিপ দেখাচ্ছে। কারণ হলো বন্ধুরা এখানে আমার অপাসিটি কমানো আছে, আমি অপাসিটিটা বাড়িয়ে নিচ্ছি। তারপর আমি ব্রাশ করে নিচ্ছি।
এই দুটি লেয়ারের চোখ এখন আমি অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্রাশ ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। মিক্সার ব্রাশ টুলের কাজ দেখালাম, একই সাথে ব্রাশ টুল দিয়ে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারিং করতে হয় সেটাও দেখালাম। বন্ধুরা দেখতে দেখতে এখানকার 4টি টুলের কাজ দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।